তারপর আস্তে আস্তে পুরো ঢাকায় ছড়িয়ে যেত। একটু নৌকায় ঘোরা যাক। বন্ধুরা, তোমরা কি কালা পানি দেখেছো? বন্ধুরা, তোমরা কি জানো এই যে বুড়িগঙ্গা নদী, এখান থেকেই শুরু হয়েছে ঢাকা শহরের বিজনেস। এখানেই বিভিন্ন রকম শিপ আগে আসতো, তারপর আস্তে আস্তে পুরো ঢাকায় ছড়িয়ে যেত। তো বন্ধুরা, এই নদী আজ কি করুণ অবস্থায় আছে দেখো। এই নদীর চারপাশে এতটাই প্লাস্টিক এবং ময়লা ফেলা হচ্ছে, আস্তে আস্তে এই নদী ভরে যাচ্ছে। দেখো বন্ধুরা, এই যে এই সাইডটা কিন্তু নদীটারই একটা অংশ, কিন্তু এই সাইডটা আজ ভরে গেছে। তো বন্ধুরা, অনেক দেশ থেকে মানুষ এসে বলে যে আমাদের এই শহর নাকি ডেড শহর। তো বন্ধুরা, এই কথাটা সত্যই। আপনি দেখবেন রাস্তাঘাটে যে ট্রাফিক জ্যামগুলো কতটা কঠিন বাজেভাবে লেগে থাকে, আর এখানে যে হর্ন বাজায় সেটা একদম উচ্চ মাত্রায়। তো যাই হোক, এবার একটু নৌকায় ঘোরা যাক। বন্ধুরা, তোমরা কি কালা পানি দেখেছো? যারা কালা পানি দেখোনি, চলে আসো আমাদের বুড়িগঙ্গায়। কালা পানি দেখতে পারবা কোথায় জানো? সদরঘাট এসে বুড়িগঙ্গায় আসবা, কালা পানি দেখতে পাবা। তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের নদীর পানি। মনে হচ্ছে যেন আমরা কালা পানিতে ঘুরতে এসেছি। বন্ধুরা, আমাদের দেশটা যতটাই সুন্দর, আমরা দেশটাকে ততটাই নষ্ট বানিয়ে রেখেছি। বন্ধুরা, আমাদের দেশের প্রকৃতি বলেন সব কিছু সহনশীল, কিন্তু এটাকে আমরা দুনিয়ার সব থেকে খারাপ নষ্ট বানিয়ে রেখেছি। এখানে এক সময় দেশের সব থেকে ধনী লোকের বসবাস ছিল, কিন্তু আজ আপনি ম্যাক্সিমামই এখানে দেখতে পারবেন গরিব লেবার মধ্যবিত্তরাই এখানে ম্যাক্সিমাম থাকে। দু একজন যদি বড় লোক থাকেও, কিন্তু তাদের আপনি দেখে কখনো বুঝতে পারবেন না। তো বন্ধুরা, এই যে রাজপ্রাসাদটা দেখছেন, এটা হচ্ছে মোগল আমলের আটার রাজার রাজপ্রাসাদ। এই রাজপ্রাসাদ আস্তে আস্তে দখল হয়ে যাচ্ছিল, কিন্তু হোপফুলি আমরা এটাকে উদ্ধার করতে পেরেছি। এটা